একটা জিনিস খেয়াল করলাম ভাইয়া, দুনিয়াতে চালাক না হলে টেকা খুব মুশকিল। কি হলো, কাহিনী কি? এই দেখো না, একই ঘড়ি তুমি কিনলা 12,000 টাকায় আর আমি কিনলাম 3200 টাকায়। দেখতে একরকম হলে কি জিনিসও একই রকম? কেন হবে না? এটা কোনো কথা? আমার হাতে দুইটা জিশক দেখে ভুল করবেন না। বাম হাতে আমাদের জিবলেস অ্যারিস 2। জিবলেস অ্যারিস এটা একটা রেট্রো সিরিজের স্মার্ট ওয়াচ একটা শুরু করেছিল জিবলেস, বেশ কিছু রিনাউন্ড ঘড়ির নকল বানিয়ে। এটাও আসলে তারা জিশককে নকল বানিয়ে করার চেষ্টা করেছে। এটা খুব রিসেন্টলি বানানো জিশকের একটা খুবই ফেমাস মডেল, যেটা আই থিঙ্ক GA2100। এই সিরিজটা আমার হাতেও একটা রয়েছে। এটা বেসিক্যালি ক্যাসিওক বলে পরিচিত। জিবলেস আসলে ওই ক্যাসিওকে টার্গেট করে বানিয়েছে, যদিও এটা ক্যাসিও না, এটা জিবলেস। তবে আমরা প্রচুর ইন্সপেকশন করার চেষ্টা করেছি এই ডিভাইসটার খারাপ দিক কি হইতে পারে। এই ইন্সপায়ার্ড ডিজাইন এবং অল্প কিছু খুঁটিনাটি জিনিসপাত দিয়ে এটার আমরা নেগেটিভ কিছু পাই নাই। সো এটাতে 300+ ওয়াচ ফেস রয়েছে, এটা 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, এটা শক প্রুফ, ডাস্ট প্রুফ। বেসিক্যালি জি শকের একটা কমপ্লিমেন্টারি স্মার্ট ওয়াচ টাইপের একটা কাজ করেছে, বাট বের হয়েছে জিবলেজের ভার্সনে। এইটারে যদি আপনি ভুল করে ফ্রিজের মধ্যে রেখে দেন এবং ওই জায়গায় যদি ফ্রিজ হয়ে যায়, জিনিসটা কোনো প্রবলেম হওয়ার কথা না থিওরিটিক্যালি, যদি আমরা ট্রাই করি নাই, কারণ 3000 টাকা দামের এক স্মার্ট ওয়াচ আমরা নষ্ট করতে চাই নাই এবং এটা রাহাতের খুব পছন্দ হয়েছে। সো ডিভাইসটার প্রাইস 3169 টাকা টেক হকারে পাওয়া যাবে। লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। আর টেক হকারে আপনি শুধু TWS স্মার্ট ওয়াচ এগুলো না, মোবাইল রিলেটেড যে কোনো গ্যাজেট অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে উইথ ট্রাস্ট পারচেস করতে পারেন। তাদের বিস্তারিত ফেসবুক পেজ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। এটার বক্সের ভেতরের কন্টেন্টগুলো খুবই নর্মাল। ডিভাইসের বক্সের ভেতরে কালো কালারের বক্সের মধ্যে ঘড়ির সাথে একটা পাওয়ার কেবল এবং ম্যানুয়াল এসেছে, আর কিছু আসেনি। অক্টাগন টাইপের বডির ভেতরে একটা সার্কুলার ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লেটা 1.09 ইঞ্চ। ডিভাইসটাতে মিলিটারি গ্রেডের STD810G-2015 রেটিং রয়েছে। সো ডিউরেবল বডি, মেটালের ভেতরে খোদাই করা লেখা রয়েছে, যেমন অ্যারিস সিরিজ, ওয়াটার রেজিস্ট্যান্ট মোড, অন অফ বাটন, এক্সারসাইজ, হেলথ, এই জিনিসগুলো খোদাই করা। ক্যাসিওর এই জিশক ঘড়িটা আমার সাথে লাস্ট আই থিঙ্ক মে মাস থেকে এখন পর্যন্ত এভারেজে প্রত্যেক দিনই আছে। আমি শুতে, ঘুমাতে, ইভেন গোসল করার সময় ঘড়িটা অনেক সময় পরেছিলাম। তো সেরকমই একটা এভরিডে টাইপের ওয়াচ হচ্ছে এই জিবলেজের অ্যারিস 2। এটা সাইজে স্পোর্টি, দেখতে স্পোর্টি, একটু হালকা বড়র দিকে হলেও এটা না হাতে মোটামুটি ভালোই মানিয়ে যায়। আমার পার্সোনালি ছোট হাত, 6.5 ইঞ্চি রিস্টে, এটাও যেরকম লাগে দেখতে, এই জিনিসটাও ঠিক সেম লাগে দেখতে। তো ডিজাইন ওয়াইজ ডিভাইসটা খুব বেশি কম্পেলিং লেগেছে আমার কাছে। প্লাস আমার এটাও গ্রিন কালারের, এটার আরও কিছু কালার ভার্সন আছে, আই থিঙ্ক 2টা আরও আছে না, ব্লু অ্যান্ড ব্ল্যাক। সো ওটা একটা ব্যাপার। এটার উপরের দিকে যে ব্ল্যাক কালারের পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মেটাল কনস্ট্রাকশন। ভেতরের দিকে এর ডিসপ্লেটা রয়েছে, ডিসপ্লেটার সাইজ আরেকটু বড় হতে পারতো, এটা একটা নেগেটিভ সাইড। ডান পাশে দুটো বাটন রয়েছে, দুটো বাটন অনেকটাই অ্যানালগ টাইপের ওয়াচগুলোর ফিল দিবে, বেশ ক্লিকি এবং ট্যাকটাইল বাটনগুলো মেটালের ছিল। আর এই উপরের মেটাল রিংটা বাদ দিয়ে পুরো ওয়াচটার বিল্ড কনস্ট্রাকশন প্লাস্টিকের। প্লাস্টিকটা আমার কাছে ডিউরেবল প্লাস্টিক বলে মনে হয়েছে। বেল্ট রয়েছে, সেই বেল্টটার বকলেসটা বেসিক্যালি মেটালের, একটু গ্লসি মেটাল। তবে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ওয়াচটা ভালো, যদিও ওয়াচের বডির সাথে স্ট্র্যাপের যে কালার কানেকশনটা এইটা একটু 19-20 সেম কালার বানাতে পারেনি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। স্ট্র্যাপটার কোয়ালিটি একটু খারাপ, অবভিয়াসলি জি শকের থেকে খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। জি শকের স্ট্র্যাপ কোয়ালিটির থেকে ফার বেটার। তবে যে প্রাইসে যে জিনিস দিতে পেরেছে এটা কিন্তু প্রশংসার দাবি রাখে, যদিও এটার ফিনিশিং আর একটু বেটার হতে পারতো। বিভিন্ন জোড়াগুলোতে হালকা একটু প্লাস্টিকের রেসিডিউ বের হয়ে থাকে। এটার পেছনের দিকে সব রকম সেন্সর ইউজ করা হয়েছে। ওয়াচের পেছনের দিকটাও বেশ ফ্রেশ এবং ক্লিন ছিল আমার কাছে বলে মনে হয়েছে। ওয়াচটার একটা বেসিক প্রবলেম হচ্ছে এটা স্ট্র্যাপ আপনি বাজারে কোথাও পাবেন না। এটা স্ট্র্যাপটা প্রোপ্রাইটারি স্ট্র্যাপ এবং এই স্ট্র্যাপটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় আপনাকে জিবলেজের দ্বারস্থ হওয়া ছাড়া তেমন কোনো ওয়ে আমি দেখতে পাচ্ছি না। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর ডিভাইসটা 50 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া আছে, তার মানে আপনি এটা পরেই অনায়াসে সাঁতার কাটতে পারবেন। 40 গ্রামের কাছাকাছি ওজন, সুতরাং হাতে পড়লে একদম মিলিয়ে যাবে, কোনো রকম এক্সট্রা হ্যাসেল হবে না। ওয়াচটা একটা ডেইলি ওয়্যার হিসাবে এটা অনেক কমফোর্টেবল। এটা পরে আপনি শুয়ে থাকতে পারবেন। শীতকালে জ্যাকেট কিংবা ট্র্যাক স্যুট কিংবা হুডি টাইপের জিনিসপত্রের সাথে খুব ইজিলি পরা যায়, কোনো রকম আনওয়ান্টেড ঝামেলা হয়নি, হাতে কোনো রকম চুলকানির সৃষ্টি হয় না। রাবারের স্ট্র্যাপটা এদিক থেকে বেশ কমফোর্টেবল ছিল। হাতে পড়লে একদম মানে ভুলে যাব যে আমরা আসলে হাতে একটা ওয়াচ পরে আছি, এরকম একটা ডিভাইস এই জিবলেস আরিস 2। এমনিতে এটা ডিসপ্লে 1.09 ইঞ্চ হাই ডেফিনেশন স্ক্রিন, যেটা 240x240 পিক্সেল রেজলিউশন। ডিসপ্লেটাতে টাচ অপারেশন রয়েছে, সুতরাং আপনি টাচ করে নেভিগেট করতে
পারবেন। এমনিতে ডিসপ্লেটার কোয়ালিটি মোটামুটি ভালো, পিক্সেল ডেন্সিটি এটাও ভালো লেগেছে আমার কাছে, টেক্সটগুলো শার্প ছিল মোটামুটি, কোনো রকম পিক্সেলেটেড অবস্থায় দেখি নাই। মোরওভার এটার টাচ অপারেশনটাও স্মুথ, প্রাইস অনুযায়ী আমার কাছে ফার্স্ট বলে মনে হয়েছে। W12 লেভেলের ফার্স্ট না, তবে যা অফার করছে অ্যানিমেশন, ট্রানজিশন এটা মোটামুটি আমার কাছে কনসিস্টেন্ট লেগেছে। টাচ রেসপন্স এই প্রাইস অনুযায়ী কমপ্লেন করার কিছু নেই। তবে মজার ব্যাপার হচ্ছে এই ডিভাইসটাতে কিন্তু গেম খেলার সুযোগ সুবিধা রয়েছে। এখানে সব রকম নোটিফিকেশন থাকবে, তবে এখানে বাংলা সাপোর্ট করে না, বাট নোটিফিকেশনের টেক্সটগুলো একদম ক্রিস্প দেখায়, নোটিফিকেশনের বডি শো করে। বাম থেকে ডানের দিকে সোয়াইপ করলে আমরা মেইন মেনুতে চলে যাব, যেখানে আমাদের শুরুতে স্পোর্টস মোড, স্লিপ ট্র্যাকিং, হার্ট রেট মেজারিং, ট্রেনিং, বিপি মেজারিং, SpO2 সেন্সার, ওয়েদার, ক্যামেরা শাটার বাটন, মিউজিক প্লেয়ার কন্ট্রোল রয়েছে। অবশ্যই এই জিনিসটা বলে রাখা উচিত, এই ডিভাইসটাতে দুটো গেম রয়েছে, একটা 2048, এই গেমটা অনেকেই খেলে থাকবেন, অনেকটা ম্যাথমেটিক্যাল পাজলের মতো, বেশ অ্যাডিকটিভ। আমি অনেকদিন খেলেছি এবং ডিভাইসটাতে এই গেমটা থাকাতে আপনাদেরও হয়তো কিছু পরিমাণ হেল্প হবে, তার নামটা গেমটা খেলে নিই। চমৎকার। A few moments later. ওকে, যাই হোক, আগে ভিডিওটা শেষ করি, তারপরে গেম খেলা যাবে। এবং আরেকটা হচ্ছে ওই ফ্লিপি বার্ড টাইপের একটা গেম রয়েছে, ট্যাপ করে অবস্টাকল পার হতে হয়। আমরা স্পোর্টসের জন্য রেডিকেট একটা বাটন পাচ্ছি, যেটা নিচের দিকে ডান পাশে, সেখানে ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল, সুইমিং ইত্যাদি স্পোর্টস মোড রয়েছে, যেগুলো আমার কাছে অ্যাডিকুয়েট বলে মনে হয়েছে। বাট এই প্রাইসের অন্যান্য স্মার্ট ওয়াচে আমরা এর থেকে অনেক বেশি স্পোর্টস মোড দেখেছি। এমনিতে যদি আমরা ফিজিক্যাল ট্র্যাকিং এর কথা চিন্তা করি, এতে বেশ কিছু সেন্সর ইউজ করা হয়েছে, তার মধ্যে জাইরো সেন্সর রয়েছে, হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন মনিটরিং রয়েছে, যেটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, SpO2 সেন্সর রয়েছে। আমরা মোটামুটি সবগুলো সেন্সর টেস্ট করে দেখেছি। এতে পেডোমিটার বা জাইরো সেন্সরে যেটা কাজ, সে স্টেপ ট্র্যাকিং করা, আমরা এখান থেকে মোটামুটি 95%-এর উপরে অ্যাকুরেসি পেয়েছি। এটা একটা ভালো ব্যাপার। সো আপনার স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে এটা একটা ভালো কম্পেনিয়ন হবে। হার্ট রেট মনিটরিং এবং SpO2 মনিটরিং ফেয়ারলি ওকে। অনেকের কমপ্লেইন থাকে যে আকাশ বাতাস, গাছপালা কিংবা টেবিলের হার্ট রেট বা SpO2 মনিটরিং করে অনেক ঘড়ি, এটা এরকম করে নাই, আমরা টেস্ট করে দেখেছি। সো এটার ফিটনেস ট্র্যাকিংটাও ফেয়ারলি অ্যাকুরেট। ব্লাড প্রেশারের জন্য আমরা এরকম ঘড়ির ওপর রিলাই করব না। এতে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, আমরা আগেই বলেছি, সিঙ্গেল পয়েন্ট টাচ স্ক্রিন, যেটা মাল্টি পয়েন্ট না। এটা কেস সাইজ 45 মিলিমিটার, উপর থেকে নিচ পর্যন্ত 47 মিলিমিটার এবং 12 মিলিমিটার থিকনেস। ওয়েট 40 গ্রাম, পলিকার্বনেট হাউজিং এটা ইউজ করা হয়েছে। ওএসটা প্রোপ্রাইটারি, তবে CPU হিসাবে এখানে রিয়েলটেক 8762C চিপ ইউজ করা হয়েছে, যেটা ফেয়ারলি ফাস্ট বলবো আমি। ফোনের সাথে কানেকশনের জন্য ব্লুটুথ 5 ইউজ করা হয়েছে, আর সেন্সরের কথা আমরা আগেই বলেছি। এটা ফোনের সাথে কানেক্ট হবে দাফিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই দাফিট অ্যাপ্লিকেশনে 300-র বেশি স্মার্ট ওয়াচ আছে এই ঘড়িটার জন্য, এটা একটা পজিটিভ ব্যাপার। তাছাড়াও এখানে আপনি 12 আওয়ার কিংবা 24 আওয়ার এই জিনিসটা টগল করতে পারবেন। পাশাপাশি একটা স্মার্ট ওয়াচকে মোটামুটি ঠিকঠাক মতো চালানোর জন্য একটা অ্যাপের মধ্যে যে জিনিসগুলো দরকার ছিল, এই অ্যাপ্লিকেশনের মধ্যে মোটামুটি সবগুলাই রয়েছে। ব্যাটারি লাইফের কথা এখান থেকে আমাদের বলতে হবে, ডিভাইসের ব্যাটারি লাইফটা বেশ স্ট্রং। এতে আমরা স্ট্যান্ড বাই টাইম মোটামুটি আমরা 50% চার্জে 18 থেকে 19 ডেজ স্ট্যান্ড বাই টাইম পেয়েছি। আর ফোনের সাথে কানেক্টেড অবস্থায় ডিভাইসটার ব্যাটারি ড্রেন একটু বেশি হয়, 2 সপ্তাহ প্লাস ফোনের সাথে কানেক্টেড অবস্থায় রেগুলার ব্যাটারি ব্যাকআপ দেবে। এটার স্ট্যান্ড বাই টাইমটা আপনাকে অবাক করবে ফর শিওর। ফোনের সাথে কানেক্টেড অবস্থায় আপনার ফোনের কল এখানে শো করবে, আপনার ফোন থেকে সম্পূর্ণ নোটিফিকেশন প্যানেলটা এখানে শো করবে। ডিভাইসটা ভাইব্রেট করে এবং এই ভাইব্রেশনটা বেশ স্ট্রং, আমার কাছে ভাইব্রেশনটা বেশ ভালো লেগেছে। হ্যাপটিক মোটরটা প্রিমিয়াম বলে মনে হয়েছে আমার কাছে। ফোন কাটা যাবে কিন্তু ফোন সাইলেন্ট করার অপশন নেই, সো দ্যাটস দ্যাট। ডিভাইসের প্রোজ বলে মনে হয়েছে বিল্ড কোয়ালিটি, এর লুক এবং এরকম সাশ্রয়ী দামে এরকম একটা সুন্দর ঘড়ি যেখানে মোটামুটি সব রকম ফিচার আছে, যেটার ফিটনেস ট্র্যাকিংগুলো আমার কাছে রিলায়েবল বলে মনে হয়েছে। কনজের মধ্যে পড়বে ডিসপ্লেটা ছোট, এই প্রাইসের স্মার্ট ওয়াচগুলোতে আমরা আরেকটু বড় ডিসপ্লে এক্সপেক্ট করে থাকি। স্পোর্টস মোড একটু কম বলে মনে হয়েছে আমার কাছে। জিব্লেজের এই ঘড়িটার লোগোগুলোকে কেমন জানি আমার কাছে একটু কার্টুনিশ লেগেছে, এটাকে আর একটু ম্যাচিউর করার সুযোগ আছে জিব্লেজের। টু বি ভেরি অনেস্ট, আমরা এক সপ্তাহের বেশি ডিভাইসটা ইউজ করে এটার কোনো ফান্ডামেন্টাল ফ্ল খুঁজে পাইনি। এটা ফিটনেস ট্র্যাকিং এর দিক থেকে, অ্যাজ আ স্মার্ট ওয়াচ ইউজ কেসের দিক থেকে, একটা ওয়াচ হিসেবে রেগুলার ইউজ করার দিক থেকে, সব দিক থেকে প্রাইস পয়েন্ট অনুযায়ী বেস্ট ভ্যালু ফর মানি স্মার্ট ওয়াচ হিসেবে আমরা এটাকে এক্সপেক্ট করতে পারি 2021 সালের পার্সপেক্টিভে। এখন আপনি বলবেন ভাই এই এক্স ওয়াচের সাথে এটার ডিফারেন্স কত, এক্স ওয়াচের থেকে এটা ভালো কিনা, হেলো RT2 থেকে এটা ভালো কিনা, সো অ্যান্ড প্রথম কথা ভাই, প্লিজ লুক অ্যাট দিস লুক। এই লুকটা আপনি হেলো RT2 তে পাবেন কিনা আমি জানি না, ইউ উইল নট গেট ইট। সো বাজারের অন্যান্য স্মার্ট ওয়াচগুলা যদি লাইক সুন্দরী মেয়ে হয়, দিস ইজ আ ম্যানলি ম্যান। সো ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে। এই 3100-3200 প্রাইস ব্র্যাকেটে এই জিনিসটা রিকমেন্ড করতে আমার লিটারালি কোনো প্রবলেম নাই। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ ইউ ক্যান বাই ইন দিস রেসপেক্টিভ প্রাইস ব্র্যাকেট।
মার্ক মাই ওয়ার্ড, যদি আপনার এটা লুক পছন্দ হয়, আপনি যদি ট্রেডিশনাল স্মার্ট ওয়াচগুলো থেকে বের হয়ে ডিফারেন্ট কোনো জিনিস ট্রাই করতে যান, যেটা আপনাকে একটা মানে 100 জন ক্রাউডের মধ্যে ডিফারেন্ট কেউ বানাবে, লোকজন এসে অ্যাপ্রোচ করবে যে ভাই আপনার হাতের ঘড়িটা কি, এটার আসলে ওই পয়েন্ট অফ ভিউ থেকে দিস ইজ আ রিয়েলি কুল ওয়াচ। আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। রাহাত এটা নিয়ে যাওয়ার ধান্দা করতেছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা ভিডিও শুরু করলেই মাথার উপর দিয়ে ডেটা ডেটা করে যায়, এটা কিছু করার নাই, মেনে নিতে হবে, এটাই জীবন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। কালো কফি, ও শিট।